আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আরফা চাপিজার মায়ের রান্নাঘরে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ঢ্যাঁড়স বা ভেন্ডির রেসিপি, আর সেটা হলো সর্ষে বাটা দিয়ে। তো এটাকে তো অনেকে অনেক নাম ধরেই ডাকে, আমাদের এখানে এটাকে ভেন্ডি বলেই ডাকে। তো চলো দেখে নাও আমি কিভাবে এটা রান্না করছি। তো প্রথমে দেখো, আমি এভাবে ভেন্ডিগুলোকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবং এটাকে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। তো পানি ঝরানোর পর এই যে দেখো, আমি এভাবে প্রত্যেকটা ভেন্ডিকে 2 টুকরো বা 3 টুকরো করে কেটে নিয়েছি। তো এখানে আমি একটা আলু নিয়েছিলাম, আলুটাকে এভাবেই পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে গেছিলো, ওই জন্য আমি দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। এবার সর্ষে তেলটা যেহেতু হয়ে গেছিলো, ওই জন্য আমি আলুগুলো দিয়ে দিলাম এবং আলুগুলোকে আমি হালকা একটু ব্রাউন করে ভেজে নেব। হালকা একটু ব্রাউন করে ভাজা হয়ে গেলে এটাকে আমাকে উঠিয়ে নিতে হবে। এই যে দেখো, ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা আলাদা পাত্রে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেন্ডিগুলোকে আমি ভালো করে ভেজে নেব। এর আগে আমি আলুতেও কিন্তু কোনো রকম নুন দিইনি। তো এখানে আমি দেখো ভেন্ডিটা ভেজে নেব, ভেন্ডিতেও আমি নুন দেব না। ভেন্ডিতে নুন দিলে কি হবে, এর যে একটা পিচ্ছিল ভাব থাকে সেটা বেড়ে যায়। কিন্তু তুমি যদি ভেন্ডিতে ভাজার ভালোভাবে ভাজার আগে তুমি যদি এটাকে নুন না দাও, তাহলে কিন্তু ওই পিচ্ছিল ভাবটা আসবে না। এই যে দেখো, পিচ্ছিল ভাবটা কেটে গেছে। ওই জন্য আমি এবার দিয়ে দিলাম পেঁয়াজটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। আমি এখনও এর মধ্যে আমি নুনটা অ্যাড করিনি, আর একটু ভাজা হবে, তারপর পেঁয়াজ আর ভেন্ডি ভালোভাবে ভাজা হয়ে যাবে, তারপর এতে আমি নুন দেব। তাহলে পিচ্ছিল ভাবটা একদমই থাকবে না এবং টেস্ট আসবে খুব ভালো। যে দেখো, এবার আমি নুনটা দিলাম। নুনটা দিয়ে দেওয়ার পর আলুটাও দিয়ে দিলাম। এবার আরও একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো এটা হওয়ার পর এবার আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেব। এই যে দেখো, এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ বাটা। দেওয়ার পর একটু নেড়ে দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু আগেই দিতে যাবে না, পেঁয়াজ আগে দিলে কিন্তু পেঁয়াজ পুড়ে যাবে। এবার দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর দিলাম হলুদ গুঁড়ো। লঙ্কা আর হলুদ গুঁড়ো দেওয়ার পর আরও ভালোভাবে আমি একটু মিশিয়ে নিচ্ছি। সব মশলা একসঙ্গে কষিয়ে নেব। এখানে উনুনের আঁচটা একদমই আস্তে রাখতে হবে, আর তোমরা যদি মনে হয় একটু একটু করে পানিও অ্যাড করতে পারো। তো এই যে দেখো, আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সর্ষে বাটা দিয়ে আর আমি বেশিক্ষণ এটাকে কষাবো না, কেননা সর্ষে বাটা দেওয়ার পর বেশি কষালে কি হয়, অনেক সময় তিতো হয়ে যায়। তো আমি ওই জন্য এবার দেখো পানি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। এবার আমি পরিমাণ মতন পানি দিয়ে দেবো। পানিটাও খুব বেশি দেব না, কেননা ভেন্ডি এমনিতেই নুন দেওয়ার পর সিদ্ধ হয়ে যায়। আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। এটা আমি একদমই শুকনো শুকনো রাখবো, ঝোল খুব একটা বেশি রাখবো না। এটা তোমাদের কোষ্ঠকাঠিন্য দূর করতেও প্রচুর হেল্প করে। আর খুসখুসে যে কাশিটা হয় না, অনেকে বলে যে সর্দি কাশিতে ভেন্ডি খাওয়া যায় না, কিন্তু না, খুসখুসে যে কাশিটা হয় তাতে কিন্তু ভেন্ডি খুবই উপকার করে। তো এটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে, এতে প্রচুর পুষ্টিগুণে ভরপুর আছে। তো এটা আমার হয়ে গেছে দেখো, এবার এটাকে আমি নামিয়ে নেব। এই যে দেখো, নামিয়ে নিয়েছি। দেখো, আমার এই ভেন্ডি রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও করোনি, প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সবার আগে নোটিফিকেশান পেতে বেল আইকনটা প্রেস করে রেখো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।